আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি কোম্পানির টোটাল সেলস এবং এভারেজ সেলস বের করে দেখাবো। তো চলুন আমরা প্রথমেই শিটে চলে যাই। তো আমরা শিটে চলে আসলাম। এসে এখানে একটি কোম্পানির একটি ডাটা দেখতে পাচ্ছি। যেখানে মোট ১৩ জনার ইনফরমেশন রয়েছে, ১৩ জনের ডাটা রয়েছে। তো এই ১৩ জনার ডাটা আমরা কিভাবে এই টোটাল সেলস বের করব প্রতি মাসের, এবং প্রত্যেক জনের টোটাল কিভাবে বের করব, টোটাল সেল কিভাবে বের করব। হুম এখানে ৫ মাসের সেলস রয়েছে। তো এই ৫ মাসের টোটাল সেলস কত হয়েছে, এখানে এমডি আরিফুল ইসলামের টোটাল সেলস ৫ মাসের কত হয়েছে সেটা আমরা ফর্মুলা ইউজ করে দেখাবো। আমরা এখানে একটা একটা করে যোগ করেও দেখাতে পারি, কিন্তু যখন আমরা এখানে নতুন কোনো সেল নেব, এখানে যখন নতুন কোনো সেল নেব তখন সেটা এখানে যদি যোগ করা হয় তখন সেটা টোটালের সাথে আপডেট হয়ে যোগ হয় না। তো এই জন্য আমরা ফর্মুলা ইউজ করে দেখাবো যে কিভাবে এটা করা যায়, টোটাল অ্যামাউন্টটা বের করা যায়। তো আমরা আগে এই টোটালটা বের করে নিই। তো এই ১৩ জনের টোটাল প্রতি মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই ৫ মাসে কত হয়েছে। তো আমরা এখানে সিম্পলি ইকুয়াল টু দিব এবং এখানে সাম ফর্মুলা ইউজ করব। সাম ফর্মুলা দিয়ে এখান থেকে আমরা এই মাসের এইখান থেকে টেনে এই নিচ পর্যন্ত নিয়ে আসব এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে আমাদের টোটাল সেলস বেরিয়ে আসলো। এই ১৩ জনের টোটাল সেলস বেরিয়ে আসলো। এখন এই ৪ মাসের আবার কিভাবে বের করব, আবার কি এইভাবে লিখবো? না, এভাবে না। এইখানে চাপ দিয়ে ধরে এই যে পর্যন্ত নিয়ে আসলে অটোমেটিক্যালি ফিট হয়ে গেল, সেট হয়ে গেল, আপডেট হয়ে গেল। তো আমরা এখন এই এমডি আরিফুল ইসলামের এই ৫ মাসের সেলস কত হয়েছে সেটা আমরা দেখব, বের করব। কিভাবে বের করব? এখানে আমরা সেই সে একই ফর্মুলা ইউজ করব, ইকুয়াল টু দিয়ে সাম ফর্মুলা ইউজ করব। এই যে সাম ফর্মুলা চলে আসছে, সাম ফর্মুলা দিয়ে এখান থেকে এইখান পর্যন্ত ধরে আমরা যোগ করব। তো তার আগে আমরা দেখে নিই যে এইভাবে না করলে কি হয়। আমরা এভাবে করতে পারি, এখানে ব্র্যাকেট দিয়ে এখানে এই সেলটি সিলেক্ট করে প্লাস দিয়ে, আবার এই সেলটি সিলেক্ট করে প্লাস দিয়ে, এই সেলটি সিলেক্ট করে আবার প্লাস দিয়ে, আবার এই সেলটি সিলেক্ট করলাম। এখন আমরা ব্র্যাকেট দিয়ে ভাগ দিয়ে, কয়টা ভাগ হয়েছে ৫ মাসের, দিয়ে এন্টার দিলে আমাদের টোটাল সেলস বেরিয়ে আসলো। কিন্তু আমরা যখন এখানে নতুন কোনো কলাম ইনসার্ট করব, এখানে দেখুন যদি যোগ করা হয়, আপনারা এখানে খেয়াল করবেন, এখানে খেয়াল করবেন আমি এখানে লিখব ধরেন একটা ১০০ যোগ করে দিলাম, তাহলে দেখেন অটো আপডেট হলো না, এখানে দেখেন অটো হলো না। তো এর জন্য আমরা ফর্মুলা ইউজ করব। তো যারা ফর্মুলা জানেন না তারা একটু দেখে নেবেন কিভাবে ফর্মুলা ইউজ করতে হয়। তো সিম্পলি আমরা এখানে লিখব ইকুয়াল দিয়ে সাম, সে একই ফর্মুলা ইউজ করব, সাম। এবার এইখান থেকে ধরে এই যে ৫ মাস, এই জানুয়ারি থেকে মে পর্যন্ত নিয়ে এসে দিয়ে এবারে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার দিব। এখন যদি আমরা এখানে নতুন কোনো সেল নেই, এখানে দেখুন অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। এই যে দেখুন অটোমেটিক্যালি যোগ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো এখন এই যে ১২ জনার এক একজন করে টোটাল সেলস কত হয়েছে সেটা আমরা কিভাবে বলবো, এইখানে এই যে এখানে ধরে এইখানে ডাবল ক্লিক করলে এই ১২ জনার, এই মোট ১৩ জনার টোটাল সেলস বেরিয়ে আসলো।
তো এখন আপনাকে কোম্পানি বলল যে আপনি এভারেজ সেলস বের করে দেখান। আপনি কি করবেন? এই 13 জনের এভারেজ সেলস কত হয়েছে আপনি কি এভাবে যোগ করে বিয়োগ করে এভাবে করতে পারবেন একটা একটা করে? না। এখানেও আমরা একটা ফর্মুলা ইউজ করব, এভারেজ ফর্মুলা ইউজ করব। দেখেন, ইকুয়াল দিব, এখানে লিখব এভারেজ। এই যে এভারেজ ফর্মুলা চলে আসছে, এভারেজ ফর্মুলা দিয়ে এবারে এইখান থেকে ধরে আবার এই মে মাস পর্যন্ত নিয়ে এসে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলে, এন্টার দিলে হয়ে গেল। এভারেজ সেলস বেরিয়ে চলে আসলো, প্রতি মাসে এভারেজ কত হয়েছে সেটা বেরিয়ে আসলো। এখন আমরা এই 12 জনের কিভাবে করব? সেম একইভাবে এখানে ধরে ডাবল ক্লিক করলে হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।